আজকে আমাদের স্বাধীনতার এত বছর পরে স্বাধীনতা নিজেই আজকে চ্যালেঞ্জের মুখে। সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তার সঙ্গে আমাদের দেশের শাসক দল, শাসক শ্রেণী, সরকার, বন্ধুত্ব, সেটা সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারে। বন্ধুত্বের নামে যেভাবে যখন বলেছে ঝুঁকতে, তখন সাষ্টাঙ্গে প্রমাণ করেছে। গুজরাটে আমরা দেখেছিলাম করোনা পরবর্তী সময় নমস্তে ট্রাম্প দিল, ওখানে গিয়ে দেখলাম হাউডি মোদি। আর এখন দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতি, আমাদের ব্যাপার নীতি, বাণিজ্য নীতি, আমাদের কৃষির স্বার্থ, আমাদের নির্যাত যেটা হয়, এক্সপোর্ট, রপ্তানি, সবটাকে জিওপার্ডাইজ করা হচ্ছে। 50% 25 এবং 25 পেনাল্টি শুদ্ধ তারিফ, এই যে শুল্ক লাগানো হয়েছে, আমাদের দেশের সরকার আসলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এখন ঠেকে শেখে বিকল্প রাস্তার চেষ্টা করছেন। আমরা প্রথম থেকে বলেছিলাম স্বাধীন দেশের একটা বড় কর্মসূচি ছিল স্বয়ম্ভর হওয়া, স্বনির্ভর হওয়া, সেলফ সাফিসিয়েন্ট হওয়া। কিন্তু উদারীকরণের নাম করে আমরা দেখেছি যে কিভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড, রপ্তানি নির্ভর বাণিজ্য, পাশের দেশ চীন আমরা দেখেছি, আমাদের 1 বছর পরে তারা বিপ্লব করেছে, স্বাধীন হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন তারই প্যারেডের অংশীদার হতে, কিন্তু তারা আভ্যন্তরীণ বাজারকে আগে সংগঠিত করেছে, নিজেদের দেশের সমস্যার সমাধান করেছে, দারিদ্র্য মোচনের, বেকারি দূর করার এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিশেষত বিজ্ঞান এবং টেকনোলজির ক্ষেত্রে, এখন এআই এর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সংগঠিত করেছে, নিজের হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছে। যার ফলে সে ট্রাম্পের বিভিন্ন দেশের বিরুদ্ধে এই যে তারিফ যুদ্ধ ঘোষণা, সেখানে আমরা দেখলাম চীন কীভাবে স্মার্টলি ট্যাকল করছে এবং ওরা কীরকম আমেরিকা পোস্টপন করে যাচ্ছে। আমাদের স্বাধীনতার সঙ্গে সঙ্গে, সার্বভৌমত্বের সঙ্গে সঙ্গে আমাদের যে সংসদীয় গণতন্ত্র আমরা গড়ে তুলেছি, আজকে সেটা চ্যালেঞ্জের মুখে। পার্লামেন্টে কোনো বিতর্ক হচ্ছে না।